আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা ভেজে যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিলাম। আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই তেলের ভিতর ভালোভাবে ভেজে নিব। টুকটা দারুচিনি দিয়ে দিলাম। আর এই দারুচিনিটা দেওয়ার কারণে তরকারি স্বাদটা এত পরিমাণে বেড়ে যাবে, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। আর এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে রান্না করে দেখেন আর কি, মানে কতটা যে ভালো লাগে বলার বাইরে। তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব। আর অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, রান্না করে খাবেন। আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন মশলাটা কষানো হয়ে যাবে, বুঝতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি বেগুন আর আলু। এটা দিয়ে এই মশলার ভিতরে একটু কম জালে ভালোভাবে কষিয়ে নিতে হবে, পানি দেওয়া যাবে না। এই মশলার ভিতর ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। তারপরে আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা দিয়ে পরিমাণ মতো আর কি পানি দিয়েছি। আর এর ভিতর টমেটো দিয়েছিলাম, দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে আরও একটা জিনিস দিব, এটা হলো ভাজা জিরার গুঁড়া, আর সাথে পাঁচফোড়ন আছে অল্প করে, একদম পাঁচফোড়নটা অল্প করে দেওয়া, আর জিরাটা ভালোভাবে ভাজা। এটা আমি ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম। আর রান্নাটা হয়ে গিয়েছে দেখুন। আর আমি ওটা দিয়ে আরও 1-2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম যাতে ঘ্রাণটা থাকে, আর না হলে তো ঘ্রাণটা চলে যাবে। মানুষে বলে ঘ্রাণ বলে উড়ে চলে যায়, এই জন্য আর কি ঘ্রাণটা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।